মানুষ যখন ধর্মের ওপর অন্ধ বিশ্বাস করে তখন সে যুক্তি আর তর্কের ঊর্ধ্বে চলে যায়। কারণ ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে এটাই ঈশ্বরের আদেশ। কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম পাওয়া যায় যারা ধর্মের এই পবিত্র নাম ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা নিজেদের বিলাসিতার জন্য অন্যদের জীবন ধ্বংস করতে দ্বিধাবোধ করেনি। আজকের গল্পটি কোনো ধর্ম বা বিশ্বাসের বিরুদ্ধে নয়, বরং ধর্মের মুখোশ পরা সেই সব মানুষের বিরুদ্ধে যারা পবিত্রতার নাম করে নারীদের সম্মান নিয়ে খেলেছে। এই গল্পের শুরু হয় 1832 সালে গুজরাটের এক ছোট্ট গ্রাম থেকে, যেখানে জন্ম নেয় এক শিশু কারসন দাস, যার মনে ছোটবেলা থেকেই ধর্মের আচার আচরণ নিয়ে নানা প্রশ্ন জাগত। কারসন বড় হতে থাকে এবং পড়াশোনার জন্য মুম্বাই, তৎকালীন বম্বে আসে। 1830-40-এর সেই সময় বম্বেতে ব্রিটিশদের শাসন থাকলেও সামাজিকভাবে চলত হাবেলির আধিপত্য। হাবেলির প্রধানকে বলা হতো যে মহারাজ। মানুষ তাকে স্বয়ং ঈশ্বরের রূপ মনে করত। কারসনের বিয়ে ঠিক হয়েছিল কিশোরী নামের এক মেয়ের সাথে। কারসন তাকে ভালোবাসত এবং নিজের আদর্শ দিয়ে তাকে শিক্ষিত করতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, হোলির দিনে কিশোরী মহারাজকে রং লাগাতে গিয়ে এমন এক প্রথার কথা জানতে পারে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সেই প্রথার নাম ছিল চরণ সেবা। কারসন যখন লোকচক্ষুর আড়ালে হাবেলির জানলা দিয়ে ভেতরে তাকালো, সে দেখল তার হবু স্ত্রী কিশোরী সেই মহারাজের লালসার শিকার হচ্ছে, আর ধর্মের দোহাই দিয়ে একে বলা হচ্ছে পবিত্র সেবা। কারসন প্রতিবাদ করতে চাইল, কিন্তু পুরো সমাজ তার বিপক্ষে দাঁড়িয়ে গেল। সমাজ বলল সে ঈশ্বরের কাজে বাধা দিচ্ছে, সে পাপী। এই অপমানে এবং অনুশোচনায় কিশোরী নিজেকে শেষ করে দেয়। মারা যাওয়ার আগে সে কারসনের জন্য একটি চিঠি রেখে যায়, যেখানে লেখা ছিল, এই যুদ্ধ তোমার একার নয়, এটা সমাজের সব মেয়ের সম্মানের যুদ্ধ। কারসন বুঝতে পারল লাঠি দিয়ে এই প্রভাবশালী গুরুকে হারানো যাবে না, তাই সে সাহায্য নিল কলমের। সে শুরু করল তার নিজস্ব পত্রিকা সত্যপ্রকাশ। মহারাজ তার পথ আটকানোর জন্য মন্দির বন্ধ করে দিলেন। কারসনের ওপর 5,000 টাকার মানহানির মামলা করলেন। তৎকালীন সময়ে 5,000 টাকা ছিল এক বিশাল অঙ্ক। কারসনের পরিবার তাকে ত্যাগ করল, কিন্তু সে হার মানল না। মামলা গড়ালো ব্রিটিশ আদালতে, যে ঐতিহাসিক মামলার নাম মহারাজ লাইবল কেস। মহারাজের ভক্তরা বাইরে গর্জন করছে, কিন্তু ভেতরে কারসন এক একে প্রমাণ দিতে শুরু করল। আদালতে মহারাজের ব্যক্তিগত ডাক্তার সাক্ষ্য দিলেন যে মহারাজের একটি বিশেষ চর্মরোগ বা সিফিলিস আছে। এই রোগ তখনই হয় যখন কোনো পুরুষ একাধিক নারীর সংস্পর্শে আসে। মহারাজ দাবি করলেন এটি ঈশ্বরের লীলা, কিন্তু আইন সেই দাবি মানল না। শেষে দেখা গেল সমাজের সেই সব নারীরা যারা একসময় ভয়ে মুখ খোলেনি, কারসনের পাশে এসে দাঁড়ালো। কারসন প্রমাণ করে দিল যে কোনো মানুষ বা গুরু ঈশ্বরের চেয়ে বড় হতে পারে না। মামলার রায়ে কারসন দাসের জয় হল। এই জয় শুধু তার একার ছিল না, এটি ছিল যুক্তি আর মানবতার জয়। এই গল্প আমাদের শেখায় যে অন্ধবিশ্বাস মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। ধর্মের আসল উদ্দেশ্য হল সেবা এবং সত্যের পথে চলা, কারোর শোষণ করা নয়। যখন সমাজ প্রশ্ন তোলা বন্ধ করে দেয়, তখনই অন্যায় শক্তিশালী হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের সাহসী মানুষের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।